এবছর ওঙ্কারশ্রীর সেরা পুজোর সম্মানে জেলার 10টি সেরা পুজোর মধ্যে জায়গা করে নিয়েছে শিলিগুড়ির সংঘর্ষী সংঘ। এবছর সংঘর্ষী ক্লাবের থিম দিগন্তের সুর। বাংলার মাটির সাথে থাকা বাউলকেই তারা এবছর তাদের থিমে মূল জায়গা করে দিয়েছে। মণ্ডপটি বাউলদের ওপর সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। তাদের সকল জীবনযাপন এবং তাদের মাটির সাথে যে নিবিড় যোগ সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। এবছরের ওঙ্কারশ্রী পুরস্কারের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যারা রয়েছে ছায়া ঘোষ মহিলা বিএড কলেজ মুর্শিদাবাদ, সীমা টেক্সটাইল বিধান মার্কেট, শ্রী মা উইং স্কেল মালবাজার। কেমন লাগছে মুখটু এই জন্য তো ভালো এটা আমাদের 59তম বর্ষ এবং 59তম বর্ষে শিলিগুড়ি সংঘশ্রীর এবারে নিবেদন দিগন্তের সুর। দিগন্তের সুর মানে দূর থেকে যে সুর ভেসে ওঠে। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বাংলার হচ্ছে লোকগান, দক্ষিণে ভাটিয়ালি, মাঝখানে বাউল, উত্তরে ভাওয়াইয়া। তার মধ্যে বাউলকে নিয়ে আমরা মূলত করছি, কারণ বাউলদের জীবনযাত্রা খুবই সাধারণ। তারা নিতান্ত সরল জীবনযাত্রা যাপন করে, কিন্তু সেইটা নিয়ে কাজ করছি এবং সেই সাথে বাংলার হচ্ছে কৃষ্টি শিল্প সংস্কৃতি আমাদের এখানে থাকছে। আমরা একদিকে যেমন দেখবো যে বাউলদের জীবনযাত্রা, সেই সাথে আমাদের এখানে প্রতিমাটিও হচ্ছে একজন বাউল মহিলা সঙ্গীত শিল্পী হিসাবে। এখানে আমরা যেহেতু হচ্ছে বাউলদের নিয়ে কাজ, বাউল মানে বীরভূম, বীরভূম মানে শান্তিনিকেতন, শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ। আর রবীন্দ্রনাথ যেখানে বাউলাঙ্গিকের প্রচুর গান করেছেন, রচনা করেছেন, তো এখানে আমরা দেখাবো মা একদিকে বাউল গান করছেন এবং তার ঠিক অপোজিট সাইডে এখানে সিমেন্টের স্ট্রাকচার করা আছে, পৌর কবিগুরুকে বাউল বেশে দেখানো হয়েছে। তিনি বাউল বেশে আপন ভোলার মতো নাচ করছেন এবং তার সঙ্গে আরো দুইজন বাউল সঙ্গীত শিল্পী আছেন। এইভাবে তুলে ধরছি এবং তার সাথে বাংলার কৃষ্টি সংস্কৃতি, আমাদের ছোটবেলার অনেক জিনিস যেগুলো এখনকার প্রজন্ম চেনে না, যেমন কাগজের নৌকোর ইনস্টলেশন আছে, কাঁথার ইনস্টলেশন আছে, এই বিভিন্ন রকমের আলপনা যেগুলো আমাদের লক্ষ্মী পূজা বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, লোকাচারে ব্যবহার করা হয়, বাংলার পটশিল্প, সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। একটা বলতে পারেন একটা ছোট্ট জায়গার মধ্যে একটা বাংলাকে দেখতে পাবে।